আমার নতুন বিয়ে হয়েছে। আমি লুকিয়ে লুকিয়ে আমার বয়ফ্রেন্ডের সাথে সবসময় কথা বলি। তো যখন আমার হাজবেন্ড অফিসে চলে গিয়েছিল তখন আমি লুকিয়ে লুকিয়ে আমার বয়ফ্রেন্ডের সাথে কথা বলতেছিলাম। এমন মুহূর্তে শাশুড়ি মা পিছন থেকে বলে উঠলো, বৌমা তোমার কথা যদি শেষ হয়ে থাকে তাহলে আমার ঘরে একটু এসো তো, ওর সাথে আমার কথা আছে। এই কথাটা শোনার পরে সঙ্গে সঙ্গে আমি ফোনটা কেটে শাশুড়ি মায়ের ঘরে চলে যাই। বললাম, হ্যাঁ মা বলুন, আমাকে কে বলবেন। শাশুড়ি মা সঙ্গে সঙ্গে বলে উঠলো, এই ছেলেটার সাথে তোমার কতদিনের সম্পর্ক। আমি স্তব্ধ হয়ে গেলাম, কি বলবো ভাষা খুঁজে পাচ্ছিলাম না। শাশুড়ি মা বলল, ভয় পেও না, আমাকে সবকিছু খুলে বলো, আমি কাউকে কিছু বলবো না। আমি বললাম, সত্যি কথা বলতে মা, বিয়ের আগে থেকে আমাদের সম্পর্ক প্রায় 4 বছর হবে। শাশুড়ি মা বলল, ছেলেটা বিবাহিত না অবিবাহিত? বললাম, অবিবাহিত। শাশুড়ি মা বলল, তুমি কি ওই ছেলেটার সাথে থাকতে চাও নাকি আমার ছেলের সাথে থাকতে চাও? কোনো কিছু না ভেবে বলে দিলাম, আমি আমার বয়ফ্রেন্ডের সাথে থাকতে চাই, আপনার ছেলেকে আমি ভালোবাসি না। শাশুড়ি মা আমাকে বলল, তুমি যে প্রেম করো তাহলে বিয়ের আগে আমাদের কেন জানাওনি? বললাম, আসলে আমার বাবা মায়ের চাপে আমি কিছু বলতে পারিনি, কারণে আমি নিশ্চুপ ছিলাম। শাশুড়ি মা বললেন, আচ্ছা আমি বুঝতে পেরেছি। আচ্ছা আমি একটা কথা বলি, তোমার বর্তমান একটা বিয়ে হয়েছে, স্বামী আছে, সাথে একটা সংসার আছে, যার কারণে আমি চাচ্ছি তুমি তোমার অতীতের কথা সবকিছু ভুলে বর্তমানে তোমার স্বামীকে নিয়ে সুখে সংসার করো। তুমি এখন যদি আমার ছেলেকে ডিভোর্স দিয়ে চলে যাও তাহলে তোমার বাবা মার সম্মানটাও কিন্তু অনেক নষ্ট হবে। কথাগুলা শুনে না আমার কিন্তু ভীষণ রাগ হচ্ছিল। তাই আমি মুখের উপর বলেই দিলাম, আমি এত কিছু শুনতে চাই না। 2 বছর পর আমি এমনিতেই আপনার ছেলেকে ডিভোর্স দিয়ে দিব, পর আমি আমার ভালোবাসার মানুষের কাছে চলে যাব। তারপর উনি বললেন, চলে যেহেতু যাবা তাহলে এত দেরি করে কি লাভ, আমি আমার ছেলের সাথে কথা বলে ডিভোর্সের ব্যবস্থা করতেছি। ওনার মুখে এই কথাগুলো শুনে আমার কিন্তু খুবই খুবই ভালো লাগতেছিল। আমি বললাম, এটা করলে কিন্তু বেশ ভালো হয়, আমি এখানে থাকতে চাই না। বললেন, ঠিক আছে। এরপরে রাতে যখন আমার স্বামী বাসায় আসে তখন তাকে সবকিছু খুলে বলে, কিন্তু আমার স্বামী কোনো মতে আমাকে ডিভোর্স দিতে রাজি হয় না। মায়ের জোরাজুরিতে এক পর্যায়ে রাজি হয়। পরের দিন সকালবেলা কাজে অফিসে আমাদের ডিভোর্সটা হয়ে যায়। ডিভোর্স হয়ে গেলে আমি আমার বাপের বাড়িতে চলে আসি। আসা মাত্রই আমার বাবা মা বলতেছে, কিরে মা একা আসলি, জামাই কোথায়? বললাম, সকালবেলা আমাদের ডিভোর্স হয়ে গেছে, ওর সাথে আর আমার কোনো সম্পর্ক নাই। কথাগুলা শোনার পরে আমার বাবা বলতেছিল, এইসব কি বলতেছিস? আমি তারপরে তাদেরকে সবকিছু খুলে বললাম। পরে আমার বাবা আমার গালে ঠাস করে একটা থাপ্পড় মারে আর বলে, তুই এত সাহস কোথা থেকে পেলি কাজ করতে? তুই জানিস তোর শ্বশুর শাশুড়ি কত ভালো, তোকে কত ভালোবাসতো তোর স্বামী? বললাম, আমি একজনকে ভালোবাসি আর আমি তাকে বিয়ে করব। বাবা এই কথাটা শুনে বাবা বলল, আমি আর তোকে কোনো কিছুই বলবো না, তোর যাই করিস, তবে মনে রাখিস তুই আমাদের রিজিক কেড়ে নিলি। এই কথাগুলো শুনে আমি তো বলতেছিলাম, কি ব্যাপার, আমি তো কিছুই বুঝতে পারতেছি না। এখন মা বলল, তোর বাবা অসুস্থ হওয়ার পর থেকে কোনো কাজ করতে পারে না, এটা জানার পর থেকে তোর শ্বশুর শাশুড়ি আমাদের সংসার চালাতো, তোর বাবার চিকিৎসার খরচ চালাতো, কিভাবে চলবো আমরা? আমি বললাম, মা আমি তো এগুলা কিছুই জানি না, আমাকে কেন আগে জানাওনি? বললো, এসব কথা শুনলে তুই অনেক ছোট হইতি, এর জন্য তোর শ্বশুর শাশুড়ি বলতে মানা করেছিল। জানিস সামনের মাসে তোর নামে শহরে একটা ফ্ল্যাট, কিন্তু তুই তো নিজের পায়ে নিজে কুড়াল মেরেছিস। তা বলে আমার মা কান্না করতেছিল। সত্যি আমাদের সমাজে এরকম কিছু মেয়ে আছে যারা নিজের পায়ে নিজে কুড়াল। এই কাহিনীটা আমার একটা আপুর থেকে নেয়া। কেমন লাগলো আজকে আমার ভিডিওটা অবশ্যই আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন।